म्यूनिसिपैलिटी वार्ड 5 तृणमूल कांग्रेस की जानिब से महात्मा गांधी के यौम पैदाइश पर खराज अकीदत पेश किया गया। चेयरमैन म्यूनिसिपैलिटी प्रशांतो चौधरी, नायब चेयरमैन जलील साहब, टीटागढ़ शहर तृणमूल सदर ओम प्रकाश जी, वार्ड 5 के कोऑर्डिनेटर तृणमूल लीडर एडवोकेट मुजीबुर रहमान के अलावा टीटागढ़ बाजार कारोबारी समिति के अहदेदारान भी मौजूद रहे। टीटागढ़ म्यूनिसिपैलिटी चेयरमैन प्रशांतो चौधरी ने गवर्नर की बातों का जवाब देते हुए कहा कि जगदीप धनखड़ से तृणमूल को सीखना पड़ेगा क्या कि जमहूरियत किसको कहते हैं। आज गवर्नर साहब जमहूरियत को समझते तो फिर हिंदुस्तान के अजीम रहनुमा की मूर्ति के सामने ऐसी बात नहीं करते। वो गांधी जी जिसने हिंदू मुस्लिम इत्तेहाद के लिए अपनी जान दे दी। फरहत अंजुम, इकरा, उर्दू न्यूज। বলুন। সেটা ওনার কাছ থেকে শিখতে হবে ডেমোক্রেসি কাকে বলে আর ল অ্যান্ড অর্ডার কাকে বলে। ও রাজ্যপাল জানে? রাজ্যপাল কোনো নিয়মই জানে না। তাহলে এই কথা গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতো না। রাজ্যের রাজ্যপাল, রাজ্যের যা কিছু হোক কিছু দায়িত্ব রাজ্যপালের থাকে, সেই দায়িত্ব সে পালন না করে খালি প্রেসের কাছে গিয়ে মমতা ব্যানার্জির সম্বন্ধে বলে, সরকার সম্বন্ধে বলে, নির্বাচনে মানুষ কোন দিকে টের পায়নি রাজ্যপাল। এই রাজ্যপালের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মানে প্রয়োজন আমাদের নেই। শুধু এইটুকু আমরা বলছি, দেখুন আমি দীর্ঘদিন কংগ্রেস রাজনীতি করেছি এবং গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছি। আজ আমি তৃণমূল কংগ্রেস করি। আমরা সবাই গান্ধীজিকে আমরা আদর্শ মনে করি। গান্ধীজি যে পথে ভারত গড়তে চেয়েছিল ঠিক সেই পথেই আমার নেত্রী এবং আমরা চাই বাংলাকে গড়তে। সমস্ত জায়গার শান্তি হবে, শান্তি থাকবে, কারো প্রতি কারো আমাদের বিদ্বেষ ভাব বা আক্রোশ ভাব আমরা থাকবে না। আমরা শান্তিতে বাংলার লোক বসবাস করব, এটাই আমাদের আদর্শ। এটাই গান্ধীজিকে মালা পরানো, তার প্রতি শ্রদ্ধা জানানোর এটাই একটা মাত্র পথ। আর ওই ল অ্যান্ড অর্ডার কী আছে না আছে, রাজ্যপাল কী বলো, রাজ্যপাল চায় সারাদিন খালি টিভিতে ওনার নাম উঠুক, সেই জন্য উনি এরকম বিকৃত কথা বলে চুপচাপ। অনেকদিন রাজ্যপালের কথা শুনতে পাচ্ছিলাম না। আজ একটা দিন পেয়েছে গান্ধীজি, যেহেতু সংবিধানে আছে যে মানে রাজ্যপালকে গান্ধীজির মূর্তিতে মালা দিতে হবে। ওরা কি গান্ধীজিকে মানে? বিজেপি বা ওদের যে আছে যেটা, তারা কি গান্ধীজিকে মানে? একটা সরকারি অনুষ্ঠানে এসে এরকম ধরনের কথা বলা যায় কি? গান্ধীজিকে যদি ওরা মানতো, গান্ধীজির প্রতি যে সম্মান জানাতো, তাহলে একটা অনুষ্ঠানে এসে গান্ধীজির মতন জাতির জনকের জন্মদিনে ওরকম একটা বাজে মন্তব্য উনি করতেন না। মন্তব্য করার জায়গা আছে, নিশ্চয়ই সমালোচনা করতে পারি। সমালোচনার জায়গাটা কিন্তু গান্ধীঘাট না, ওটা শান্তির জায়গা।